ঠাকুরের সঙ্গগুণে এবং তাহার সেবা করিবার ফলে ভক্তগণের হৃদয়ে ভক্তি বিশ্বাস দিন দিন বর্ধিত হইতে থাকিলেও কঠোর ত্যাগ এবং কষ্টসাধ্য সংযমের আদর্শ অপেক্ষা সাময়িক ভাবের উচ্ছ্বাসই তাহাদিগের নিকট এখানে অধিকতর প্রিয় হইতেছিল। ওইরূপে ভাবুকতার বৃদ্ধি যখন ধর্মের চূড়ান্ত বলিয়া ভক্তগণের মধ্যে পরিগণিত হইতেছিল, তখন ত্যাগ সংযম ও নিষ্ঠাদির তুলনায় উহা যে অতি অকিঞ্চিতকর বস্তু এবং উহার নির্বাদ প্রশ্রয়ে ভবিষ্যতে বিষম বিপদের সম্ভাবনা আছে, একথা সূক্ষ্মদর্শী নরেন্দ্রনাথের দৃষ্টি এড়াইতে পারিল না। তিনি ওই বিষয়ে বুঝাইয়া উহার হস্ত হইতে তাহাদিগকে রক্ষা করিতে বিশেষ প্রয়াস পাইলেন। নরেন্দ্রনাথ বলিতে লাগিলেন, যে ভাবোচ্ছ্বাস মানব জীবনের স্থায়ী পরিবর্তন উপস্থিত না করে, যাহার প্রভাব মানবকে এক্ষণে ঈশ্বর লাভের জন্য ব্যাকুল করিয়া তুলিয়া পরক্ষণে কাম কাঞ্চনের অনুসরণ হইতে নিবৃত্ত করিতে পারে না, তাহার গভীরতা নাই, সুতরাং তাহার মূল্যও অতি অল্প। যুক্তি তর্ক অবলম্বনে এই বিষয় প্রচার করিয়াই নরেন্দ্রনাথ ক্ষান্ত হন নাই। তিনি কাহারও ভাবুকতার কিছুমাত্র কৃত্রিমতার সন্ধান পাইলে ওই বিষয় লইয়া সকলের সমক্ষে ব্যঙ্গ পরিহাসে তাহাকে সময়ে সময়ে বিশেষ অপ্রতিভ করিতেন। অবসরকালে যুবক ভক্ত সকলকে দলবদ্ধ করিয়া তিনি সংসারের অনিত্যতা, বৈরাগ্য এবং ঈশ্বর ভক্তিমূলক সঙ্গীত সকল তাহাদিগের সহিত মিলিত হইয়া গাহিয়া তাহাদিগের প্রাণে ত্যাগ, বৈরাগ্য এবং ভক্তিভাব অনুক্ষণ প্রদীপ্ত রাখিতেন। ঠাকুরকে দর্শন করিতে আসিয়া অনেকে তাহার মধুর স্বরলহরী উৎক্ষিপ্ত সঙ্গীত ও স্তবাদি শ্রবণে বৈরাগ্য ঈশ্বর প্রেমের উত্তেজনায় অশ্রু বিসর্জন করিতে করিতে প্রত্যাবর্তন করিতেন।